আসসালামু আলাইকুম। এখন আমি অসমতা নিয়ে আলোচনা করব। মেনলি বীজগণিত অসমতা বা লগারিদমিক অসমতা নিয়ে কিছু কথা বলবো। শুরু করি তাহলে। এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে ধরলাম এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার। আরেকটা ফাংশন ধরি, যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, এরকম একটা অসমতা শুরু করব। এখন এত বড় অসমতা অত পরীক্ষা আসবে না, কিন্তু এত বড় অঙ্ক করলে সুবিধা হলো আমাদের অসমতার যে বেসিক লজিক সম্বন্ধে একটা আইডিয়া আসবে। এখানে মোট টোটাল উৎপাদক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8, এর পাওয়ারটা 4 করে দিলাম। এই মোট 8টা টার্ম আছে। এই 8টা টার্মের মধ্যে কিছু জিনিস আছে অসমতাতে কোনো ইফেক্ট নাই, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা সবসময় এক্স যে কোনো বাস্তব সংখ্যার জন্য সবসময় কি গ্রেটার দেন ওয়ান, এটা মান কখনই নেগেটিভ তো দূরের কথা, কখনই ওয়ানের নিচে হবেই না। তাহলে এটার উপর কিন্তু অসমতা কোনো প্রভাব নেই, এটা একটা। আর একটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটারও সেম অবস্থা, কিন্তু এটা মানে হলো এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4, এটার মানও কি মিনিমাম 3/4 থেকে কি বড় অথবা সমান। তাহলে এটা মানে কখনই কি জিরো হবে না। তাহলে প্রথমে যেটা দেখলাম উপরের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটার উপর অসমতা কোনো ইফেক্ট নাই। এটা এক্সের যে কোনো বাস্তব মানের জন্যই সবসময় কী হবে ধনাত্মক। তো বাকি যে টার্মগুলি আছে তার মধ্যে এখানে এক্সের পাওয়ার জোর, আবার নিচে আবার এক্স মাইনাস সিক্স তার পাওয়ার জোর। এক্ষেত্রে কি অসমতার জন্য কিন্তু এই এক্স স্কোয়ার এবং এক্স মাইনাস সিক্সের কি কোনো ইফেক্ট নাই, কারণ এটা সবসময় কি পজিটিভ। মাঝে মাঝে শূন্য হইতে পারে স্পেশাল ঘটনার উপর, যেমন মনে করো একশো মান জিরো বসালে জিরো হইতে পারে, কিন্তু নিচের একশো মান সিক্স বসালে জিরো হইবে না, হয়ে যাবে ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে দেখা গেল আমার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে এক্স স্কোয়ার সারা জীবন পজিটিভ, এক্স মাইনাস সিক্স হোল এটাকে ওয়ান বাই, এটা বেসিক্যালি ওয়ান বাই এক্স মাইনাস সিক্স হোলটির উপর এটা সবসময় পজিটিভ। এটা আমার কখনই কি জিরো হইতে পারবে না, কিন্তু এটা জিরো চান্স আছে। এই যে আমাদের হিসাবটা, মানে এই চারটার ক্ষেত্রে আমরা আগের থেকে ইনফরমেশন পেয়ে গেলাম। এই চারটার অসমতা কোনো প্রভাব নাই। বাকি থাকলো মোট চারটা টার্ম, এক্স মাইনাস ওয়ান হোল কিউব, এক্স প্লাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু। এখানে এক্স মাইনাস থ্রির মান নেগেটিভ পজিটিভ দুইটা হইতে পারে, কারণ এটা পজিটিভ নেগেটিভ কিছুই বলা যাবে আগের থেকে। তাহলে এখানে মোট পয়েন্টগুলি হিসাব করি, এক্স মাইনাস ওয়ানের জন্য পয়েন্ট হচ্ছে একশো মান ওয়ান, পয়েন্টের জন্য আরেকটা পয়েন্ট কত মাইনাস টু, একশো মান কত মাইনাস টু, আরেকটা পয়েন্ট একশো মান থ্রি, আর একটা পয়েন্ট একশো মান টু, মোট চারটা পয়েন্ট। এই চারটা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখন অসমতাটা আমাদের মান চেঞ্জ হবে, গ্রেটার দেন হলে একরকম, লেস দেন আর একরকম। এখন আমরা সংখ্যার আগে জিনিসটা প্রকাশ করি, আমি খুব সহজ, কিন্তু সেটা কি আমরা সংখ্যার আগে প্রথমে ছোটো থেকে বড়ের দিকে যাব। ফার্স্টে মাইনাস টু, এরপরে মানটা বেড়ে কত হলো ওয়ান, এরপর হলো টু, তারপরে থ্রি। এর মধ্যে এক্সএমএল জিরো হইলেও কিন্তু এই শর্তটা সিদ্ধ করে, এই জন্য আমরা মাঝপথে এক্সএমএল জিরোর একটা ফর্ম রেখে দেবো, এটা সুবিধার জন্য। মানে অসমতা ইফেক্ট হবে না, তবে সমান চিহ্ন ধরলে এক্সএমএল জিরো হওয়ার একটা সুযোগ আছে, এই জন্য জিরোটা রাখলাম। এটা এত দরকার নেই, এটা পরে আমরা হিসাব করবো। এখানে একটা জিরো পয়েন্ট আছে। এখন দেখো প্রথম কেসটা আসি, সংখ্যার আকার ডান দিকটা প্লাস, এক বাম আস্তে আস্তে কিন্তু ওই দিকটা কি সংখ্যার আকার, এই যে তিনের সামনে যতগুলি পয়েন্ট আসবে সবগুলি পয়েন্ট কি তিনের থেকে বেশি। এরপরে যে এই যে পয়েন্টটা আসবে, এই পয়েন্টের ক্ষেত্রে যে বিন্দুটা আসবে সেই বিন্দুটা দুইয়ের থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট। তারপরটার ক্ষেত্রে একই রকম, সে একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। তারপরটাও কি, যদি এখানে কোনো একটা বিন্দু নিই সেটা মাইনাস দুইয়ের থেকে বড়, একের থেকে ছোট, আর সবার লাস্টেরটা মাইনাস দুইয়ের থেকে ছোট। এইখানে মোট ইন্টারভেল কটা দাঁড়ালো একটা, মোট ইন্টারভেলটা আমরা ক্রস চিহ্ন দিই, দুইটা, তিনটা, চারটা, মোট পাঁচটা ব্যবধি এখানে আসলো। এই পাঁচটা ব্যবধির মধ্যে থেকে বুঝতে হবে
কয়েকটা ব্যবধিতে এই টোটাল উৎপাদক গুণফলটা হবে গ্রেটার দেন কি 0, আর কয়েক অন্য কিছু ব্যবধিতে হবে লেস দেন 0। আমাদের যেহেতু গ্রেটার দেন 0 আছে, ওই গ্রেটার দেন 0-র জন্য ব্যবধিটা বের করতে হবে। প্রথমে আসি গ্রেটার দেন 3 পয়েন্ট, মানে করো এক্স মান 3-এর থেকে বড়। এক্স মান 3-এর থেকে তো বড় হয়, তাহলে এক্স মাইনাস 3 মানে এই ব্যবধানটা, এক্স মাইনাস 2 মানে এই ব্যবধানটা, এটা হচ্ছে এক্স মাইনাস 1, এটা হচ্ছে এক্স প্লাস 2 ব্যবধান। তো দেখলাম যে এখানকার যত বিন্দু থাক না, প্রত্যেকটা বিন্দু কিন্তু তার যে ব্যবধানটা আছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স প্লাস 2, প্রত্যেকটা কিন্তু পজিটিভ। মানে তাহলে দেখা গেল আমাদের বেসিক্যালি এই যে অসমতাটা আসে ইকুইভ্যালেন্ট হয়ে গেল এরকম এক্স মাইনাস 1, এক্স প্লাস 1, এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 2, এই অসমতার উপর নির্ভরশীল হলো। বাকিগুলির তেমন কোনো ইফেক্ট নেই, যে এটার দরকার নাই অসমতাতে। এই চারটা টার্মের মধ্যে এক্স মান 3-এর থেকে বড় হইলে এই তিনটে উৎপাদক উপরে আছে আর একটা নিচে আছে, টোটাল গুণফল ভাগফল অবস্থান কী হবে? পজিটিভ হবে। কারণ এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ এবং এটাও পজিটিভ। তাহলে এদের টোটাল রেজাল্টের ক্যালকুলেশন কি? পজিটিভ। তাহলে বোঝা গেল এই অবস্থায় একটা সমাধান পেয়ে গেলাম এক্স গ্রেটার দেন 3। এখন আমার এখানে ইকুয়াল চিহ্ন আছে, কিন্তু ইকুয়াল চিহ্ন এক্স মান 3 হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ উপরে আছে, নিচে তো নেই। তাহলে দেখা গেল ইকুয়াল চিহ্ন দেওয়া যায়। তাহলে আমরা কি করব, এখানে 3-এর দিকে কিন্তু একটা গোলা ভরাট করব, কারণ তার মান কি? গ্রেটার দেন 3। তাহলে এখানে একটা তীর চিহ্ন দেব, তার সমাধান একটা পর্যায়ে এদিকে হইতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা 2 থেকে 3-এর মাঝখানে। 2 থেকে 3-এর মাঝখানে হলে কী হয়? এখানে যে বিন্দুটা আসবে সেই বিন্দুটা এদের প্রত্যেকের থেকে বেশি, অর্থাৎ এক্স মাইনাস 1 পজিটিভ, এক্স প্লাস 1 পজিটিভ, এক্স মাইনাস 2 পজিটিভ, কিন্তু এক্স মাইনাস 3 হয়ে যাবে নেগেটিভ, যার কারণে টোটাল রেজাল্টেন্ট হবে লেস দেন 0। তাহলে আমরা এই মানটা নিতে পারতেছি না, কারণ 3টে উৎপাদক পজিটিভ, একটা নেগেটিভ হলে গুণফল কি আর ভাগ্য চাইবই নাকি লেস দেন 0 আসে। তো এটা নিব না, এটা আমাদের বাদ। এরপরের ব্যবধি হলো 1 থেকে 2। দেখো 1 থেকে 2 এর মধ্যে যদি নিই, তো 1-এর থেকে বড় মাইনাস 2-এর থেকে বড়, তাহলে এইটাও পজিটিভ, এর মানে ভুল লেখা হয়েছে, এটা হবে এক্স প্লাস 2, এখানে কিউব ছিল। যাই হোক, এখন এক্স মাইনাস 1 পজিটিভ হবে, এক্স প্লাস 2 পজিটিভ হবে, কিন্তু যেহেতু 1-2 এর মাঝখানে আছে, অবশ্যই 2-এর থেকেও ছোটো, 3-এর থেকেও ছোটো, মানে কি এই উৎপাদকটা নেগেটিভ, এই উৎপাদকটাও নেগেটিভ, অর্থাৎ 4টা উৎপাদকের মধ্যে 2টা পজিটিভ উৎপাদক, 2টা নেগেটিভ উৎপাদক, তো এদের রেজাল্টেন্ট কী হবে? অবশ্যই পজিটিভ হবে। তাহলে এটাও কিন্তু নেওয়া যাবে। এখন প্রশ্ন হলো ইকুয়াল চিহ্ন যেহেতু আছে, এক্স মান হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। এক্স মান 2 হওয়া কি সম্ভব? সম্ভব না, কারণ নিচে কিন্তু এক্স মাইনাস 2 বসাইলে, এক্স সমান 2 বসাইলে এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসানো যাবে না, লেস দেন 2 বসাইতে হবে। তাহলে অসমতার একটা কন্ডিশন পেয়ে গেলাম, 1-এর থেকে 2, তো 1-এর ভিতরে একটা কি কালো সার্কেল ভরাট করব, আর 2-এর দিকে একটা সার্কেল দিব, ভরাট করব না, কারণ 2 সমান না আসে, এবং সেটা ইন্টারভেলটা এরকম হবে। এরপর আমরা আসি তারপরে কন্ডিশন -2 থেকে 1। কিন্তু -2 থেকে 1-এ গেলে দেখা যায় বিন্দু যদি এখানে থাকে, তাহলে 1, 2, 3 যে পয়েন্টগুলি প্রত্যেকটা থেকে, এই যে 1, 2, 3 প্রত্যেকটা থেকে একটা ছোট, অর্থাৎ কি এক্স মাইনাস 1 নেগেটিভ, এক্স মাইনাস 3ও নেগেটিভ, এক্স মাইনাস 2টা নেগেটিভ, শুধুমাত্র এক্স প্লাস 2টা পজিটিভ, অর্থাৎ একটা পজিটিভ 3টা নেগেটিভ। তো রেজাল্টেন্টটা কিন্তু আসলে গুণফল করি ভাগফল যাই করি না কেন, যেভাবে হিসাব করি না কেন, টোটাল টার্মটা কীভাবে আসবে? লেস দেন হিসাবে, কারণ 3টা নেগেটিভ, একটা পজিটিভ, লাস্ট ফর্মটা কী হবে? নেগেটিভ হবে। তাহলে এটা নেওয়া যাবে না, কারণ আমাদের যেহেতু গ্রেটার দেন বলছে, এটাও নেওয়া যাবে না। -2 থেকে 1-এর মধ্যে কোনো অবস্থা নাই। সবার লাস্টে আসি, সেটা হলো -2-এর থেকে ছোটো। এখন -2-এর থেকে ছোটো মানি এক্স, কিন্তু -2-এর থেকে ছোটো মানি এ প্রত্যেকের থেকে ছোটো, অর্থাৎ এক্স মাইনাস 2 নেগেটিভ, এক্স মাইনাস 1 নেগেটিভ, এক্স প্লাস 2টা নেগেটিভ, এক্স মাইনাস 3টা নেগেটিভ, তো টোটাল নেগেটিভ হবে। আর 4টা উৎপাদক যদি নেগেটিভ হয়, এদের গুণফল বা ভাগফল যেভাবে করি না কেন, অবশ্যই গ্রেটার দেন কি 0ই হবে। তাহলে পরেরটা নেওয়া যাবে, এক্স লেস দেন -2। এখন -2 যদি এখানে বসাও, এটা কিন্তু সিদ্ধ করে, কারণ এটা উৎপাদকটা উপরে আছে, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে। তাহলে আমরা এর সময় কী দিব? ইকুয়াল চিহ্ন দিব। তাহলে -2 এখানে এটা কি
গোলা ভরাট করবো আমি এটা কি বাম দিকের তীর চিহ্ন দিব এভাবে। তাহলে আমাদের ইন্টারভ্যালের অবস্থা কী দাঁড়ালো, একটা হলো x গ্রেটার ইকুয়াল টু 3 অথবা কি x সমান 1 থেকে 2 এর মধ্যে 2 এর সমান হবে না, আরেকটা কি -2 এর থেকে ছোট। তাহলে এটা আমি স্বাভাবিকভাবে কীভাবে লিখব, x গ্রেটার দেন 3 অথবা 1 থেকে 2 অথবা -2 এর থেকে ছোট। এই তো সমাধান নাকি? আসলে সমাধানটা পরিপূর্ণ হয় নাই, কারণ এখানে একটা প্যাচ ছিল, x সমান 0 হইতে পারতো। এখন প্রশ্ন হইল -2 এর থেকে 1 এর মধ্যে কোনো টার্ম কি আমাদের এই সমাধানের ভিতরে আছে? নাই, কারণ আমাদের একটা সমাধান এটা, আর একটা সমাধান এটা, আর একটা সমাধান এটা, এর মধ্যে কিন্তু কোনো সমাধান নাই। কিন্তু তারপরও x সমান যদি 0 বসো আমার একটা সমাধান হয়, ইকুয়াল যদি একটা সমাধান হয়, ওইটা তো আমি বাদ দিতে পারি না। এই জন্য আমাদের লিখতে হবে অথবা x ইকুয়াল টু 0। এখন আমার পরিপূর্ণ সমাধান হয়েছে, কিন্তু এই সমাধানটা কিন্তু সেট আকারে হয় নাই, যেভাবে আমরা সেট আকারে লিখি ওইভাবে হয় নাই। ওইভাবে লেখার নিয়ম কি, যেহেতু x গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, তাহলে লিখতে হবে 3 থেকে ইনফিনিটি, যেহেতু 3 সমান থার্ড ব্র্যাকেট, আর একটা সংখ্যা যতই বড় হোক না কেন ইনফিনিটি সমান কখনই হইবে না, এটাই তার অ্যাজাম্পশন, ছোট হবে। যেহেতু ছোট হবে তখন আমাদের কিন্তু মানে ব্যবধি তো দু রকম, একটা খোলা ব্যবধি একটা বদ্ধ ব্যবধি, এক পাশ বদ্ধ আর এক পাশ খোলা, এই পাশটা কিন্তু খোলা ব্যবধি, এই জন্য এখানে আমরা থার্ড ব্র্যাকেট এবার দিতে পারি। কিন্তু এখনকার যুগে এটা ইউজ করে না, এখন ইউজ করে আসলে ফার্স্ট ব্র্যাকেট, এটা মানে ইকুয়াল ছিল না হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। যেমন a থেকে xb, এটা আমরা লিখি এভাবে, এখন তো এভাবে লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর ইকুয়াল চিহ্ন হয়ে যায় তাহলে লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে। আর যদি এরকম হয় একটা ইকুয়াল আছে একটা ইকুয়াল নাই, যেটাতে ইকুয়াল নেই সেটা ফার্স্ট ব্র্যাকেট, আর যেটা ইকুয়াল আছে এটা কি থার্ড ব্র্যাকেট। এবার এখন এইভাবে লেখাই ভালো, সেই অনুযায়ী এটাকে লেখা যায়। আর অথবা ইকুইভ্যালেন্ট কি ইউনিয়ন, এই ক্ষেত্রে ওয়ানের যেহেতু সমান এটা থার্ড ব্র্যাকেট, আর 2 এর যেহেতু সমান না ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন x এবার -2 এর থেকে ছোটো সমান, তাহলে -2 এর সমান, কিন্তু যতই সে ছোটো হোক না কেন সে কখনোই -ইনফিনিটি থেকে ছোটো হবে না, তার থেকে বড়, কিন্তু কখনোই -ইনফিনিটি সমান হবে না। মানে কি -ইনফিনিটি থেকে -2 এর দিকে থার্ড ব্র্যাকেট, আর -ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। অথবা মানে ইউনিয়ন, এটা তো এই প্রত্যেকটা ইন্টারভ্যাল, কিন্তু এটা একটা ডিসক্রিট একটা বিচ্ছিন্ন মান, এই জন্য এটা দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে 0। ওই সেকেন্ড ব্র্যাকেটে একটা মান কাজ করবে, সেটা কি 0। যখন ইন্টারভ্যাল অবিচ্ছিন্ন একটা ইন্টারভ্যাল থাকে তখন আমরা এইভাবে লিখি, আর যখন একটা পার্টিকুলার মান থাকে যেমন 1 2 3, তখন আমরা এভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে সেট দিয়ে লিখবো 0। এইটাই হচ্ছে আমাদের সমাধান। এটা জাস্ট আমি একটা স্যাম্পল দেখানো হলো বীজগণিতিক ইনইকুয়ালিটি, যেখানে চলক কয়টা, একটা চলক। আমরা তো বইতে মেনলি বীজগণিত ইনইকুয়ালিটির বা অসমতার এক চলকেরগুলি আছে, 2 চলক 3 চলকের আমাদের নাই। এটাকে শর্টকাটও করতে পারো, মানে খুব সহজে শর্টকাটে এমসিকিউ করতে পারো। সেটা কীরকম, x-1, ধরো এই অঙ্কটা একটু এইভাবে লিখলাম x+2 x-3, আর এখানে সম্ভবত x-2 ছিল, এইটাই তো। এখন বিন্দু কী ছিল, 4টা, যে 4টা বিন্দু ছিল 4টা বিন্দু লিখে ফেলাই -2, আরও কিছু টার্ম ছিল যেমন x² x-6 হোল স্কোয়ার ছিল সম্ভবত, এখানে ছিল মানে x² - x+1, আর এখানে ছিল হয়তো x² x × x+1। এগুলি কোনো ইফেক্ট নেই, এগুলি দরকার নেই, এটারও তেমন ইফেক্ট নাই, কাজে আসবে এগুলি। এখন -2 1 2 3, তুমি যেটা করবা মুখস্থ করার শর্টকাটে করার সিস্টেম, যেহেতু গ্রেটার দেন আছে, একটা ডান পক্ষ থেকে শুরু করবো মুখস্থর মতন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস লিখবা। যেহেতু গ্রেটার দেন চাইছে প্লাসগুলি নিব, আর লেস দেন হলে কী নিব, মাইনাসগুলি। আর যে উপরে যেগুলির জন্য 0 হয় সেখানে গোল্লা পূরণ করে দিবা, যেমন 1 -2 3, তো 1 গোল্লা পূরণ করো, -2তে গোলা পূরণ করো, 3তে গুণা পূরণ করো, 2তে করবা না, কুকুরটা নিচে আছে। এখন তো ইজি হয়ে গেল, প্লাস চিহ্ন যেগুলি আছে সেগুলি নিবা। পাঁচলে কি আছে, এটা আছে x > 3 অথবা কি 1 থেকে 2, অথবা কি
লেস দেন -2। আবার আমি জিরোর জন্য একটা সমাধান পাইতেছি, একসময় জিরোর জন্য এখানে, তাহলে কী লিখব, অথবা সরি সেকেন্ড ব্র্যাকেটে এর মানে যাক আসবে না, অথবা এটা গেলো আমাদের শর্টকাটে। যদি এমসিকিউ আসে তাহলে আমরা খুব দ্রুত লিখবো, এত বড় আসবে না, অনেক ছোটোই আসবে, কিন্তু আমাদের এক লাইনে করা সিস্টেম, এটা এমসিকিউতে করবো। রিটেনে এক লাইনে করে অভ্যাসটা করা না করেই ভালো, একটু লজিক অ্যাপ্লাই করাই উচিত। এবার আমরা আসি লগারিদমিক অসমতাগুলি কীভাবে করে। লগারিদমিক অসমতা কিন্তু বীজগণিতিক অসমতার মতো এত ইজি না, একটু কমপ্লিকেটেড, একটু লজিক আছে। যেমন আমরা আসি লগ এ বেস x গ্রেটার দেন 0, কি হইতে পারে, সম্পূর্ণ লজিকটা কি হইতে পারে নির্ভর করে। আমাদের অনেকে হয়তো মাথায় আসতে পারে যে আমরা যেমন লজিক শিখছি যে এ বেস এক সমান যদি n হয় তো এক সমান হবে a টু দ্য পাওয়ার n, এই সূত্র জানি। সেই অনুযায়ী যদি আমরা লিখতে চাই তা আমরা অনেকে বলতে পারি a টু দ্য পাওয়ার 0, তাহলে এটা কি গ্রেটার দেন 1 হয়ে যাবে, তাই তো? কিন্তু আসলে কথাটা এরকম না, এটা নির্ভর করবে এক্সের মানের উপর, এর মানের উপর এই অসমতা নির্ভর করে, শুধু একজনের উপর নির্ভর করে না, এক্স মানে দুই উপর নির্ভর করে। যদি এক্স গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে, এ গ্রেটার দেন 1 হবে, মানে এই অঙ্কের ক্ষেত্রে এইরকম হবে। আর যদি এক্স যদি লেস দেন 1 হয়, গ্রেটার দেন 0 হয় এরকম, তাহলে এর ক্ষেত্রে সেম হবে, 0 থেকে 1-এর মধ্যে। বুঝা গেছে যে যদি আমি লগ এ বেস এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এরকম হবে, অথবা এইটা হবে। আমি আগের থেকে বলতে পারবো না এক্সটা কি একের থেকে বড় না একের থেকে ছোটো, তো একের থেকে বড় হলে এটা একের থেকে বড় হইতে হবে। আর যদি এক্স এর মান 0 থেকে 1 হয় তাহলে এর মানে 0 থেকে কি 1 হইতে হবে। আবার আসি লিমিট এ বেস এক্স লেস দেন 0, তাহলে কী হবে, তখন যেটা হবে যদি এক্স এর মান গ্রেটার দেন 1 হয় এর মান হয়তো ভগ্নাংশ, মানে 0 থেকে 1 এরকম, অথবা এক্স এর মান যদি 0 থেকে 1 হয় তখন উল্টা এর মান গ্রেটার দেন 1, এরকম আরও আসি। লগ এ বেস এক্স গ্রেটার দেন লগ এ বেস ওয়াই, লগ এ বেস এক্স লগ এ বেস ওয়াই। তো নর্মাল আমরা কি জানি এরকম ক্ষেত্রে কি হইতে পারে, এক্স গ্রেটার দেন ওয়াই নাকি এক্স লেস দেন ওয়াই, এটা আগের থেকে বলা যাবে না, সেটা নির্ভর করবে এর মানের উপর। যদি এর মানটা এরকম হয় একের থেকে বড় হয় তাহলে ঠিক আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, সমস্যা নেই। এটা হলো 1 নম্বর কেস। অথবা যদি এর মান 0 থেকে 1 হয় তখন কিন্তু আমাদের এই অসমতা উল্টে যাবে, এক্স গ্রেটার দেন ওয়াই থাকবে না, তাহলে এক্স লেস দেন ওয়াই হয়ে যাবে। অনুরূপভাবে আসি লগ এ বেস এক্স লেস দেন যদি লগ এ বেস ওয়াই হয়, সেম একই কন্ডিশন, জাস্ট আমাদের যা বলছি তার উল্টা হিসাব করবো। কীরকম, এর মান যদি গ্রেটার দেন 1 হয় এক্স লেস দেন 1 হবে, লেস দেন ওয়াই হবে, অথবা কি হবে, এর মান যদি এরকম হয় 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে এক্সের মান কী হবে, এক্সটা গ্রেটার দেন ওয়াই হবে। এটা গেলে আমাদের বেস ঠিক আছে, আমাদের বেসের সাথে যেটা থাকে এক্স এবং ওয়াই সেটা আলাদা। পরের কন্ডিশন আসি, লগ এ বেস, এবার দিলাম আসলে এক্স বেস এ গ্রেটার দেন লগ এক্স ওয়াই বেস এ, বেসটা কিন্তু সেম না,
এখানে একটা জিনিস খেয়াল করো, বেসটা সেম না, এটা দুরকম হইতে পারে, কেটে দেন হইতে পারে, আবার কি লেস দেন হইতে পারে। ফার্স্টে গ্রেটার দেন ধরি, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হইতে পারে যে আমাদের এর উপর নির্ভর করবে একই রকম। আর এখানে একটা জিনিস খেয়াল করা উচিত, এটা আসলে কিছুই না, এটা হলো 1/log a বেস এক্স, আর এটা মানে হলো 1/a বেস ওয়াই, জাস্ট মানে কি আগে যে ফাংশন তার উল্টাটা কিন্তু। তাহলে আমাদের কিন্তু এটা লজিক কিন্তু আগে লজিকের মতো না, জাস্ট একটু উল্টো হবে। কীরকম? যদি এর মান 1-এর থেকে বড় হয় তখন কিন্তু x গ্রেটার দেন ওয়াই হবে না, উল্টো হবে, x লেস দেন ওয়াই হবে। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, log 2 বেস 2 আর log 4 বেস 2 কে বড়? 2 বেস 2 মানে 1 আর 4 বেস 2 এর মান কিন্তু হাফ। তাহলে আসলে বড় কে? আসলে বড় কিন্তু এইটা বড়, কিন্তু বেজরে দেখবে বেস হিসাব করলে কে বড়? 2 বড় নাকি 4 বড়? অবশ্যই 4 বড়। জাস্ট এই লজিকটা এখানে হয়েছে। এটা গেলে কোন ক্ষেত্রে? যদি এর মান গ্রেটার দেন 1 হয়, আর যদি এর মান এরকম হয়, জিরো থেকে 1 হয়, তাহলে অবশ্যই দেখা যাবে x গ্রেটার দেন 1 হবে। অবশ্যই কি বোঝা গেছে নিশ্চয়ই? এটা কিন্তু লগের ক্ষেত্রে এই সমস্যাগুলি হয়, এটা একটু খুব সূক্ষ্মভাবে করতে হয়। আচ্ছা, এটা গেল আরেক একটা জিনিস। এরপর আরও কিছু আসি, যেমন লগ gx এখানে fx গ্রেটার দেন 0 হলে কী লিখবো? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা ফাংশন অফ এক্স, এটা ফাংশন অফ এক্স। তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো fx যদি গ্রেটার দেন 1 হয়, অবশ্যই gx অফ গ্রেটার দেন 1 হবে, নতুন এটা কাজ করবে না। অথবা যদি fx এর মান 0 থেকে 1 হয়, তাহলে gx এর মানও কী হবে? 0 থেকে 1 হবে। এটা লজিক। অনুরূপভাবে আসি, লগ gx, এখানে বেশি সময় নষ্ট করবো না, এই 0 লেস দেন 0 হয় তখন কিন্তু হিসাব কিন্তু উল্টা। সেরকম fx যদি গ্রেটার দেন 1 হবে, gx হবে উল্টা, বলতে 0 থেকে 1, অথবা fx যদি 0 থেকে 1 হয়, gx হবে গ্রেটার দেন 1। এইগুলো একটা। এখন আমাদের একটা অঙ্ক দেখালে মানে ভালো হয়। যেমন আগে একটু সূত্র, একটু লাস্ট একটু সূত্র বলে দিয়ে শুরু করি। fx এটা 5x ধরি, এটা ধরলাম gx। আচ্ছা, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রেও একই রকম হিসাব। সেটা কি? 5x যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে fx গ্রেটার দেন কী হবে? gx। এবং অবশ্যই এটা মাথা থাকতে হবে, gx এর মান কিন্তু পজিটিভ। যদি gx এর মান নেগেটিভ না হয়, তাহলে তো লগের এই ফর্মটা কাজ করবে না। বোঝা গেছে নিশ্চয়ই? মানে যদি আমাদের নিচের বেসটা যদি 1-এর থেকে বড় হয়, তাহলে fx গ্রেটার দেন gx, এবং gxটা অবশ্যই পজিটিভ। অথবা আমি যদি বলি যে 5xটা লেস দেন 1, তাহলে কিন্তু আমাদের এই লজিক চেঞ্জ হয়ে যাবে, fx কী হবে? লেস দেন gx হবে। এই ক্ষেত্রে কিন্তু fx এর মান কিন্তু পজিটিভ হবে। ছোটোটা যদি পজিটিভ না হয়, তাহলে তো রিস্ক হয়ে যায়, কারণ এটা তো কাজ করবে না।
জি এক্স এর মান পজিটিভ হতে লাভ না, জি এক্স যদি পজিটিভ হয় এক্স এর মান নেগেটিভ হতে পারে, কারণ এফ এক্স জি এক্স থেকে ছোট। এই যে একটা হিসাব, এটাগুলো গ্রেটার দেন হইলে, আর যদি লেস দেন হয় একই রকম হিসাব, এফ অফ এক্স, সরি ভুল লিখছি, এক্ষেত্রে কী হবে, এখানে একই রকম লজিক, সেম লজিক, আগে ফাইভ এক্স দেখতে হবে গ্রেটার দেন ওয়ান কিনা, যদি গ্রেটার দেন ওয়ান হয় তো এফ এক্স লেস দেন জি এক্স, এবং মনে রাখতে হবে যেহেতু এফ এক্স লেস দেন জি এক্স, তাহলে এফ এক্স কি অবশ্যই গ্রেটার দেন জিরো। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি, যদি ফাইভ এক্স যদি লেস দেন জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে তাহলে এটা সম্পূর্ণ উল্টে যাবে, কী হবে তখন, তখন এফ এক্স গ্রেটার দেন জি এক্স, এবং এক্ষেত্রে জি এক্স এর মান কি গ্রেটার দেন কি জিরো। এখানে একটা দিয়ে বলে রাখা উচিত, ইকুয়াল সিগনালে কী হইতো, আমি তো সব তো অসমান দিচ্ছি, ইকুয়াল সিগনালে যেটা হইতো এগুলোর ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়তো না, শুধু এই এফ এক্স আর জি এক্সের মাঝখানে একটা অসমতার সাথে একটা ইকুয়াল চিহ্ন আসতো, যেমন এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন আসতো, এখানেও সেম এই অবস্থা হইতো যে এখানে ইকুয়াল চিহ্ন আসতো, এখানে এরকম চেঞ্জ আসবে, বাকিদের কোনো পরিবর্তন নেই। তাহলে আমি একটা অঙ্ক দেখাই, অঙ্কটাই মনে করো তোমার মানে ভালো করে দেখবা, এবং মনে করো এটাই শেষ অঙ্ক আজকের জন্য। অঙ্কটা হচ্ছে এরকম, লগ এক্স মাইনাস থ্রি বেস, অঙ্কটা হলো টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স, সরি 20x মাইনাস 48 গ্রেটার দেন লগ এক্স মাইনাস থ্রি বেস এক্স স্কোয়ার মাইনাস 9, এই যে একটা অঙ্ক। এখানে খেয়াল করো অসমতাতে কিন্তু কয়েকটা লজিক এখানে মজুদ আছে। খেয়াল করো আমি আগের থেকে জানি না যে আমাদের এই বেসটা আছে, বেসটা কি একের থেকে বড় না একের থেকে ছোটো, কিছু জানি না। তো প্রথম আমরা লজিক 1 নম্বর লজিক আসি, ধরে নিলাম এই মানটা একের থেকে বড়, যদি এটা একের থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা গ্রেটার দ্যান ইকুয়াল এই ফাংশনটা, ঠিক আছে না? তাহলে এটা যদি হয়, যদি এটা হয় তবে কি লিখবো, 2x স্কোয়ার মাইনাস 20x প্লাস 48 গ্রেটার দেন এক্স স্কোয়ার মাইনাস 9, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমি যে অসমতাটা পাবো, মানে এটা ক্যালকুলেশন করে কি পাবো, 1 গ্রেটার দেন 4, এটা পাইলাম, এটা মাথায় রাখা উচিত। এই অবস্থা এখান থেকে কী পাবো, এই পাশে বাম সাইডে সব নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 57 0, আটচল্লিশ 9 17, এক্স স্কোয়ার মাইনাস 9 কি দেখছি, হ্যাঁ 20x, এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 48, এই ঠিক আছে। এখন আসি এটা উৎপাদক যায় কিনা আগে চেক করি, না গেলে আমাদের নর্মাল হিসাব করতে হবে। সেটা কীরকম, এখানে একটা সহজকে দিলে মান ভালো, তাতে উৎপাদক আসে, তাহলে ক্যালকুলেশন করে সুবিধা। এখানে যদি 48 আর 9 57, 3 19 57 হয় না, 20 আছে এখানে, 3 17 51 থাকলে ভালো হইতো। তাহলে এটা কাজ করে আমরা চেঞ্জ করে দিই ডাটাটা, তা দিলে কী হবে, উৎপত্তি করতে আমাদের ইজি হবে। এই এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 57, তাহলে এর মানে কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 19 এরকম কিছু একটা আসবে। তাহলে এখন এই দুটো গুণফল গ্রেটার জিরো মানে আমরা শিখছি যে দুইটা গুণফল গ্রেটার জিরো মানে অসমতা সংখ্যা রেখে দেখবে একটা 3 একটা 19, যেহেতু প্লাস মানে গ্রেটার দেন, তাহলে প্লাস মাইনাস প্লাস মানে এই দুইটা নিব, অর্থাৎ কি এক গ্রেটার দেন 3 অথবা কি ভুল লিখছি মনে হয়, এক গ্রেটার দেন 19 অথবা এক্স লেস দেন 3, এটা হলো এক্স গ্রেটার দেন 4 আর এটা, এই দুইটা কম্বিনেশন। এবং এই দুটোর মধ্যে কোনটা নিব, দুটো একসাথে নিলে কাজ করবে না, কারণ একটা কাজ না করতে পারে, তখন কী নিব, এই দুটো কী নিব, কমন অংশটা নিব। এই যে 1 গ্রেটার দেন 4 আসলো, এখান থেকে তো একটা ইন্টারভ্যাল আসলো, আবার এখানেও তো একটা ইন্টারভ্যাল আসলো, এই দুইটার কমন নিব। এক্স গ্রেটার দেন 4 দ্বারা আমার নিচেরটা সিদ্ধ করবে, কিন্তু এক্স গ্রেটার দেন 4 দ্বারা তো উপরটা সিদ্ধ নাও করতে পারে, এই জন্য আমার এই দুইটা যখন
নিচের জন্য একটা অসমতা আসলো, উপরের জন্য একটা অসমতা আসলো, তখন এই দুটোর কী নিব, ইন্টারসেকশনটা নিব। সেটা সংখ্যা রেখা খুব সহজ। 3 4টা নিচে কোন জায়গায়, এখানে কোন একটা জায়গায় একটু 3 একটু বড়, সেটা কি আছে, গ্রেটার দেন 4 আছে। এখন আমাকে একটা জিনিস বলো যে 4 এসে এইটা কমন কোনটা হয়, এইটা একটা অংশ এদিকে, এখানে আর একটা অংশ, তো কমন হিসাবে এটা বাদ দিতে হবে, কারণ আমার ইন্টারভ্যালের কিন্তু এটা এগুলি কমন না, ইভেন এটাও কমন না। তাহলে এটা পুরোটা বাদ যাবে, এটাও বাদ যাবে, শুরু হবে এখান থেকেও শুরু হবে না, কারণ এটা বাদ যাবে, তো এটাও বাদ যাবে, এইটাও বাদ যাবে, শুরু হবে কোন থেকে, 19 থেকে শুরু করে তত যাওয়া যায়। অর্থাৎ যে রাশিটি 19 থেকে বড় সেটা অবশ্যই কি 4 এর থেকে বড় হবে। তাহলে এই দুটো কম্বিনেশন করে আমরা যেটা পাবো x গ্রেটার দেন 19, বুঝা গেছে যে x গ্রেটার দেন 4 আর x গ্রেটার দেন 19 অথবা লেস দেন 3 ভিতরে আমি কমন করে কি পাবো, x গ্রেটার দেন 19। অর্থাৎ আমি একটা লজিক পেলাম x গ্রেটার দেন 19। আর একটা লজিক কিন্তু আছে, সেটা কি, যদি x মাইনাস 3 লেস দেন 1 হয় ও গ্রেটার দেন এর মধ্যে থাকে, অর্থাৎ এই মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, সেক্ষেত্রে লজিক কী হবে, 3 থেকে 4 এর মধ্যে, ঠিক আছে না। এইটা যদি সিদ্ধ করে তখন কিন্তু এই রাশিটা কি হবে, লেস দেন অর ইকুয়াল এটা হবে। অর্থাৎ কি 2x স্কোয়ার মাইনাস 22x প্লাস 48 লেস দেন x স্কোয়ার মাইনাস 9। ঠিক আছে না। তাহলে আমরা এই অসমতার মিশে দিই, এই যে এই সংখ্যার আকারটা, এখান থেকে কি আসবে, একই রকম করলে এক্স স্কোয়ার মাইনাস কত 22x প্লাস 57 লেস দেন 0, ওই আগেরটার মতো উৎপাদক করলে কি আসবে, x মাইনাস 3 x মাইনাস কত 19। এই ক্ষেত্রে ব্যবধান একই রকম লজিকে আমরা করব সংখ্যার আকার মাধ্যমে, একটা 3 একটা কত 19, যেহেতু লেস দেন মাঝখানের ইন্টারভ্যালটা হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এটার ইন্টারভ্যাল 3 9 মানে কি আসলো 3 আর 19-এর মাঝখানে, আর প্রথমটা ইন্টারভ্যাল আসলো 3 আর কি 4-এর মাঝখানে, মানে এটা গেলো এইটার জন্য, উপরের এই শর্তটার জন্য, আর এর জন্য কি আসবে 3 থেকে 4-এর মধ্যে। তো কমন কোনটা, অবশ্যই 3 থেকে 4, এই দুটো কমন কোনটা 3 থেকে 4, মানে ইন্টারভ্যালটা কত আসলে 3 থেকে 19 আর এটা 3 থেকে 4। তো আমরা যদি এটা নিই তাহলে এটা কিন্তু এটার একটা সাবসেট, মানে এই যে ইন্টারভ্যাল একটা ইন্টারভ্যাল কিন্তু এটা, তাহলে এই দুইটা যদি কমন নিই, কমন নিলে কী আসবে 3 থেকে 4। তাহলে আমার সমাধানটা কী আসবে, সমাধান আসবে x গ্রেটার দেন 19, সমাধানটা কি আসলো x গ্রেটার দেন 19 অথবা এটা। এখানে আরেকটা টেস্ট করার দরকার ছিল, আমরা খেয়াল করি না, সেটা হলো যখন এই লজিকটা বলছিলাম তাহলে অবশ্যই এই মানটা কি হওয়া উচিত, গ্রেটার দেন 0 হওয়া উচিত। তাহলে এই মানটা গ্রেটার দেন 0 হতে গেলে কি কি শর্ত লাগে, 2x স্কোয়ার মাইনাস 22x প্লাস কত 48, এটা অবশ্যই গ্রেটার দেন 0 হওয়া উচিত। যদি নেগেটিভ হয় তাহলে কাজ করবে না। অনুরূপভাবে এখানেও তো এই মানটা পজিটিভ হওয়া দরকার, যদি এটা মান পজিটিভ হয় তাহলে x এর মান 3-এর থেকে বড় বা মাইনাস 3-এর থেকে ছোট। আমাদের এই শর্ত কিন্তু তাই আসছে, এটা 3-এর থেকে বড়ই আসে, তাহলে আমাদের টেস্টটা লাগবে না। এখান থেকে দেখি কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস কত 2 দিয়ে কাটলে 24, তো 24 করলে কি হয় 3 আটা 24, x মাইনাস 3 x মাইনাস 8। তো এটা ইন্টারভ্যালটা কি আসবে, এটা ইন্টারভ্যাল যেটা আসবে x এর মান 3-এর থেকে বড়, একটা হবে x এর মান 3-এর থেকে ছোট অথবা 8-এর থেকে বড়। এখন 3-এর থেকে ছোট হলে সমস্যা নাই, 8-এর থেকে বড় কি এই ব্যবধিটা কি পড়ে না, কারণ এখন আমি x এর মান 3-এর থেকে ছোট, 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট ধরলাম 3.5, এই 3.5 যদি আমি এখানে বসাই তাহলে এই মানটাই তো নেগেটিভ চলে আসে, কারণ এই অঙ্কের ক্ষেত্রে বলছে যে গ্রেটার 0 শর্ত হলো 3-এর থেকে ছোট অথবা 8-এর থেকে বড়।
কিন্তু এটা হইতেছে না, যার কারণে আমি যে ইন্টারভ্যাল লিখলাম এটা কিন্তু খেয়াল করো, এই এটা কি এই শর্তটা সিদ্ধ করবে, এই শর্তটা সিদ্ধ করবে, কিন্তু এই মানটা আলটিমেটলি হয়ে যাবে নেগেটিভ। যেহেতু নেগেটিভ লগে নেগেটিভ কাজ করে না, তাহলে আমাদের ইন্টারভ্যালটাও কাজ করবে না, আলটিমেটলি এটাও কাজ করবে না, শুধু সমাধান হবে x>19। যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন এর উপর আরও কিছু অঙ্ক নিয়ে আমি হাজির হবো, আরও ডিটেলস আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।